ট্রু লাভ, রিলেশনশিপ, সোলমেট আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা এরকম হ্যাপি সাকসেসফুল কাপল দেখেছি যারা শুধুমাত্র ভালোবাসার জোরে, কমিটমেন্টের জোরে, জিরো থেকে একটা হিউজ জায়গায় রিচ আউট করেছে। ভালোবাসার থেকে বড় স্ট্রেংথ কিন্তু খুব কম জিনিসে আছে। বিশ্বাস, ভালোবাসা, কমিটমেন্ট, এটা মানুষের প্রফেশনাল এবং পার্সোনাল লাইফটাকে অনেক বেশি অর্গানাইজড করে তোলে, ডিসিপ্লিন করে তোলে। একটা সুন্দর সাকসেসফুল হ্যাপি রিলেশনশিপ অলওয়েজ আপনাকে প্রোগ্রেস করতে হেল্প করবে। সো কিছু অবস্ট্রাগল প্ল্যানেটারি ওয়ের জন্য ক্রিয়েট হচ্ছে, সেটার জন্যই আজকে এই ভিডিওটা করা। 29 মার্চ স্যাটার্ন ভেনাসে সঙ্গে কনজাংশনস ক্রিয়েট হয়েছে। শনি কিন্তু খুব ভালো, কিন্তু শনি স্যাটার্ন টেস্ট করে, যে কোনো জিনিসের আগে টেস্ট করে। সো যারাই লাভ রিলেশনশিপে আছেন বা থাকবেন বা কোনো কারণে সমস্যা হচ্ছে, তাদের জন্য দিস ভিডিও। তারা না বুঝবেন যে এই সময় আপনারা একটা টেস্টিং পিরিয়ড দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে নিজের ক্লোজ ওয়ানকে ভালো লাগবে না, এক্স রিলেশনশিপ হঠাৎ করে লাইফে ইম্পর্টেন্স পেতে শুরু করতে পারে। কোথাও একটা গিয়ে মনে হতে পারে যে রিলেশনশিপটা ওয়ার্ক করছে না, বেরিয়ে যাওয়া ভালো। ডেফিনেটলি একটু বলবো কোন সময় অবধি দেখার পর ডিসিশনস নিন, সেটা আমি বলবো। তার আগে আমাকে কমেন্টস করে জানাবেন যে কারা কারা রিলেশনস নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং, কনফিউশনস, ইরিটেশনস, ফ্রাস্ট্রেশনস ফিল করছেন, এবং কারা রিলেশনশিপটাকে অনেকটা ঠিক করার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই ঠিক হয়ে আসছে না। অনেক বছরের রিলেশনশিপ, মনে হচ্ছে কোনোভাবেই আর এটা কন্টিনিউ করা সম্ভব নয়। বিকজ 12 এপ্রিল ভেনাস রেট্রোগ্রেড হবে। তার আগে স্যাটার্ন, ভেনাস হচ্ছে আমাদের লাভ, রিলেশনশিপ, ফাইন্যান্স প্ল্যানেট, যাকে আমরা লক্ষ্মী বলে থাকি, লক্ষ্মীও বলে থাকি, বিকজ লক্ষ্মী কিন্তু চঞ্চলা। লক্ষ্মীকে ধরে রাখার জন্য অনেক কিছু মেনটেন করা উচিত, রাইট? সো এই সময়টা যদি সম্পর্কর রিয়েলিটিটাকে বুঝতে হয়, অধৈর্য হবেন না, 4বার ভেবে ডিসিশনস নেবেন, এবং হঠাৎ করে কোনো সম্পর্ককে ভালো লাগতে শুরু করলে সেটাই আলটিমেট লাইফের